তার জন্য মরণ বলতে কি বুঝায়? তিনি যে পথে চলতে বলেছে ওই পথে চলতে গিয়ে যদি আপনার মরণ হয়ে যায়, মনে রাখবেন ওই মরণটা আল্লাহর জন্যে হয়েছে। যেমন মা বাপের জন্যে মরণ, মা বাপের ওপরে ভালোবাসা, এতিম গরিবের পক্ষে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অসহায় দুঃখীদের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া আমাদেরকে নামাজ শুধু দিয়েছে, রোজা শুধু দিচ্ছে, হজ শুধু দিচ্ছে, কিন্তু দুনিয়া আমাদেরকে বদর ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে উহুদ ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে খন্দক ভুলিয়ে দিয়েছে। এক কথায় আমার রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ এনেছে, মিরাজ থেকে রোজা এনেছে। তার আগে নবী পাক 11টা বছর ধরে দুনিয়া জমিনে অসহায় গরিব দুঃখী এতিম বিধবা মুসলিম মানুষের পক্ষে দাঁড়িয়ে জালিম অত্যাচারী রোমের বিরুদ্ধে, জালিম অত্যাচারী পারস্যের বিরুদ্ধে, জালিম অত্যাচারী আবু জেল উতবার বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াইটা করেছে, ওই লড়াইয়ের ইতিহাস আমাদেরকে দুনিয়াদার উলামারা ভুলিয়ে দিতে লেগেছে। কেননা দুনিয়াদার উলামাদের পিছন থেকে টিউনিং করার জন্য আজকের আবু জেল উতবা সাইবাদের হাত আছে। মাইকের আওয়াজ বুঝছেন? আমাদেরকে একটা বড় ইনকিলাবের রাস্তা ভুলিয়ে দিয়েছে, অথচ অসহায়ের পাশে দাঁড়ালে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দা বান্দীকে উঠাবে, তোমাকে আমাকেও সেখানে উঠানো হবে। যুবকরা মন দিয়ে শোনো, গুনার মাপ আছে, জুলুমকারী হকুন নাসের মাপ আল্লাহ করবে না। গুনার মাপ আছে, ইসলাম বিরোধী করে ফেললে, ইসলামের ক্ষতি করে ফেললে, ক্ষতিকারকদেরকে সহযোগিতা করে ফেললে এখানে কিন্তু মাপ নাই। কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কিয়ামতের দিনেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, এই ইসলামের অনুসারীরা, তোমাকে আমাকে অন্য কারো মতো চললে হবে না। কেন? তুমি আমি বিশ্বাসী আল্লাহ আছে, তুমি আমি বিশ্বাসী কিতাবকে বিশ্বাস করি, তুমি আমি কবরে বিশ্বাস করি, তুমি আমি আখিরাতের বিশ্বাস করি, তুমি আমি কিয়ামতের বিশ্বাস করি, তুমি আমি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি। এই দুনিয়ার অন্য কারো দিকে তাকিয়ে তোমার আমার ইচ্ছা মতো চললে হবে না। মনে রেখে দিও, দুনিয়া তো চাইবে তোমাকে আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে দেবে। কারণ ইবলিসের মিশন হলো আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাবে, আদমের মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস চাইবে যেমন করে হোক তোমার দ্বারা এমন কোন কাজ করিয়ে দেবে যাতে আল্লাহ ও রাসূল তোমার উপরে নারাজ হয়ে যায়। তাই মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনে একে অপরের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়,
সূর্যের তাপেতে জমিনটা পুরো লাল হয়ে যাবে। আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ সহ্য করা যাচ্ছে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমার আম্মা বোনেরা, আল্লাহকে ভয় করো। দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন বরবাদ না হয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। তোমার ধর্মনীতি করতে হবে, সমাজনীতিও করতে হবে, রাজনীতিও করতে হবে, রাষ্ট্রনীতিও করতে হবে, এডুকেশন নীতি, পরিবার নীতি, সব নীতি তোমাকে মেনে চলতে হবে। কিন্তু এই নীতিটা কার অনুসরণ করে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, উসওয়াতুন হাসানা, আমার নবী পাককে ফলো করে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, তাহলে সবটাই ইসলামে আছে না নাই? ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না নাই? তাহলে আপনি ধর্মনীতি নেবেন রসুল থেকে, আর বাকি নীতি নেবেন চোর, জালিম, অত্যাচারীর থেকে। তাহলে আপনি মুনাফিকি করে ফেললেন, ধোঁকা দিয়ে ফেললেন। দুনিয়ার কে কি করছে আমার জানা দেখার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, সর্বকালে সর্বশ্রেষ্ঠ, দোনো জাহানের সুলতান, নবীদের নবী, আহমদে মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে পৃথিবীর সমস্ত ধর্মের মহামনীষীরা বলেছে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। তাই তিনাকে যখন আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, তাই আমরা সবটাই করব, কিন্তু মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে ওইভাবে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, কিয়ামত বড় কঠিন হবে। আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। যার খুশির জন্য রসুল ছেড়ে দিলে, যার খুশির জন্য ইসলাম ছেড়ে দিলে, যার খুশির জন্য আল্লাহর দিন থেকে দূরে সরে গেলে, সেই তোমাকে দুনিয়ায় তো ধোঁকা দেবে এবং পরকালেও সে তোমার পাশে দাঁড়াবে না। তাই করো, কিন্তু নিজের রসুলকে ভুলে নয়, নিজের অস্তিত্বকে মিটিয়ে নয়, নিজের দিনের ক্ষতি করে নয়। এটা হবে তোমার জন্য বরবাদির কারণ। আজ আমরা লোভে পড়ে গেছি। আল্লাহ রসুল তাই বললেন, একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, মার খাবার কারণ কি হবে হুজুর? আল্লাহ নবী বললেন, তারা লুভী হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। বলুন, আমার কওমের মধ্যে লোভ ঢুকেছে না ঢুকেনি? আমার কওমের মধ্যে আল্লাহর ভয় সরে গিয়ে মৃত্যুর ভয় ঢুকেছে না ঢুকেনি? এজন্য আজ আমরা মার খাচ্ছি না খাইনি? চারিদিকে মার খাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, সংখ্যা কি কম হবে? আল্লাহ রসুল বললেন, না, সংখ্যা কম নয়। আমাদের সংখ্যা যদি কম হতো, তাহলে জোর করে এসআইআর করে মুসলমানদেরকে ভোট থেকে বাদ দিয়ে ভোট চালু করার ব্যবস্থা করতে হতো না। বুঝছেন? আমাদের সংখ্যা বেশি বলেই তো আমাদেরকে জোর করে বাদ দিয়ে রাখা হয়েছে, জোর করে বাদ দিয়ে রেখেছে। অন্যায় হচ্ছে আমাদের উপরে, জুলুম হচ্ছে আমাদের উপরে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, জোর করে মানুষের ভোটার অধিকারকে কেড়ে নিয়েছে। কেন? এই বাংলায় দীর্ঘদিন ঢুকার চেষ্টা করছে, কিন্তু বাংলায় ঢুকতে পারছে না। তাই দেখছে এদেরকে ভোটার অধিকার থেকে বাদ দিয়ে রাখো, তারপরে যদি ঢুকা যায়। কথা শুনছেন তো নাকি? কিন্তু আমরা তো একটা ভুল করেছি। সেই ভুলটা কি? 2022-এ বলেছিলাম, একটা দিন আসছে তোদেরকে ভোট দিতে দেবে না, তোদের ভোটার অধিকার কেড়ে নেবে।
বলেছিলাম না লিনি? কেন বলেছিলাম? দুঃখ করে যে আমাকে গোটা 10-15 দিলি না, একটা দিয়েছিস, পুরো বাংলা দাবিয়ে বেড়াচ্ছে। ওর সাথে যদি গোটা 10-15 হতো তাহলে আরো শক্তি বাড়তো না কমতো? তাহলে চক্রান্তকারীরা চক্রান্ত করার আগে 100 বার ভাবতো না? হ্যাঁ, এজন্য বলেছিলাম যাক আল্লাহ কাছে দোয়া করি জালিমদেরকে আল্লাহ ধ্বংস করুক, বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ হিফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই, পুকুর কাটতে গেলে পুকুর কাটার মেশিনটা তো আমায় দিতে হবে নাকি? কারোর সঙ্গে মোকাবেলা করতে গেলে সেই মোকাবেলা করার জন্য আমাকেও তো কিছু হাতে দিতে হবে নাকি? না হয় কি করে মোকাবেলা হবে বলুন? আসেন কিয়ামতের কথা বলছিলাম। এ না জওয়ান তরুণীরা, বাপেরা, মনে রাখবে আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্যে বান্দারে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোরা আমি আল্লাহ আমাকে ছেড়ে অন্য কাউকে প্রাধান্য দিবি না। ইতিহাস আমাদেরকে জানতে হবে। বদরের ময়দানে 313 জন আমরা ছিলাম। জালিম সন্তানদের সংখ্যা ছিল 1000-এর উপরে। বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে। সংখ্যা দিয়ে কখনো আমরা জিতিনি রে বাবা। আমরা যখনই জিতেছি আল্লাহ পাকের সাহায্যে, নবী পাকের ভালোবাসা, প্রেম, যেটা ঈমান, ওই ঈমানের ওসিলায় আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। তবে আল্লাহ পরীক্ষা নেবে। না এর পক্ষে আপনি আছেন না নাই, তার পরীক্ষা আল্লাহ নেবে। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, কখনো এমন করে ভয় ভীতির মধ্যে দিয়ে পরীক্ষা নেবে। বান্দা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে টিকে থাকে কিনা, এই পরীক্ষা কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে নেবে। যেমন পরীক্ষা সাহাবা হুজুরদের উপরে নিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুরের নাম আপনাকে বলি শোনে। মক্কা স্বৈরাচারী জালিম আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে আল্লাহ নবী যখন বলতে লাগলো, ওই ব্যক্তিটা গিয়ে এসে আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে গেল। নাম দিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবী পাকের দলে চলে এলেন, নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেলে। এই খবরটা মক্কার জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ নেতা আবু জেহেল উতবা সাইবার কানে পৌঁছে গেল। তারা আল্লাহ নবীর ওই সাহাবী হযরত খাব্বাবকে ধরে নিয়ে গিয়ে তাকে বলতে লাগলো, এ খাব্বাব, তোমাকে আমরা রাজপদ দেবো, তোমাকে আমরা গদি দেবো, তোমাকে আমরা অর্থ দেবো, তোমাকে আমরা অনেক সম্মানিত করব। তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে আমাদের দিকে চলে আসো। আল্লাহ নবীর সাহাবী কি উত্তর দিয়েছিল? এক কথা বলেছিলেন, এ জালিম আবু জেহেল, শুনে রেখে দে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, আমার আল্লাহ যখন জুলুম অন্যায়ের বিরুদ্ধে, আমি খাব্বাব কখনো আল্লাহর বিরুদ্ধে গিয়ে জুলুমের পক্ষে দাঁড়াতে পারবো না। আরো জোরে বলুন সুবহান। বলেন, ইতিহাস কেন শোনানো হয়? আপনারা কি ভাবছেন শুধু কারবালা ইমাম হোসেন পাকের সময় হয়েছিল? এটা ভাবছেন নাকি? এখনো কারবালা চলছে। এই কারবালার আখেরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জিতবে। বিজয় তো আমাদেরই মুকদ্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন হুজুর শুরু করেছে, কন্টিনিউ এ লড়াই চলছে। কার সাথে? এজিদের সাথে, হোসাইন পাকে। এজিদকে জালিম, স্বৈরাচারী, খুনি, চরিত্রহীন, সারাবি, বদমাইশ, লুটেরা, ধোঁকাবাজ, প্রজাদের উপরে অত্যাচারকারী। আজকের দিনেও কোনো শাসক যদি এই খসলতের পাওয়া যায়, মনে রাখবেন সে আজকের এজিদ,
আজকে রেজিদের বিরুদ্ধে যারা লড়বে তারা আজকের দিনের হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মনে রাখবেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, কারবালার মাঠের আর একটা অবস্থান আপনাকে একটু শোনাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কারবালা ইমাম হোসাইন পাক বলেছিলেন যে আমি গদির জন্য এজিদের বিরোধী করিনি। আজ হোসাইনের গোলাম আব্বাস সিদ্দিকীও বলছে আমি কোন নেতা কেতা মন্ত্রী গদির লোভে কিন্তু আমি জালিমদের বিরোধী করিনি। আমি জালিমদের বিরোধী করছি এ কারণে আল্লাহ তাদের বিরুদ্ধে, ইসলাম তাদের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? ইমামে হোসাইন পাক ছিলেন ৭২ জন, আর এজিদের পক্ষে ছিল ২৫,০০০ কারবালার মাঠে। কত? ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি। মনে থাকবে কার দিকে ছিল? এজিদের দিকে। তাহলে মুফতি থাকলে যে হক, হাফেজ থাকলেই যে হক, হুজুর থাকলেই যে হক, মৌলানা থাকলেই যে হক, তাহলে এজিদ কি হক ছিল? হোসাইন ভুল ছিল? এক কথা আমার বুঝছেন তো নাকি? খুব ভালো করে বুঝুন, কেন কাল দুদিন পরেই পরীক্ষা। এখন যদি ভুল বোঝেন তাহলে তো ফেলে যাবেন। কি আব্বা, ভালো করে বুঝছেন তো নাকি? অনেকে বলবে যে আমার বংশের দিকে একটু খেয়াল করো। আরে এজিদ কে ছিল? কাতেবে ওহী, ওহী লিখা সাহাবীর ছেলে। তুই কে? তুই কার দোহাই দিচ্ছিস? শুনছেন না শোনেন? আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়। ইতিহাস জানতে হবে বাপ, হয়ে গেলে বলবে। ওহ আব্বা বসেন, উঠে দেখার কিছু নেই, বসেন। আর না কোমর ছেড়িয়ে লিখছেন? আজান হচ্ছে বলে আমায় চুপ করতে হচ্ছে, আর আপনারা কথা বলছেন। আদব করুন আজানকে। হয়ে গেলে বলবেন, কারণ আমি শুনতে পাচ্ছি না। اللهم رب هذه الدعوة محمد السلة إنك لا إله إلا درود الشريف اللهم
সাল্লি আলা। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সবাই বলো না সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। হে তোরা শুধু আমাকেই দেখাবি? এরাও কত সুন্দর গজল পড়ছে, দেখাবি নি? হ্যাঁ, বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাফাত নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ইতিহাস শুনতে হবে। আমাদের সঙ্গে যুগে যুগে একদল মুসলিম লেবাসে মুনাফেকরা গাদ্দারি করেছে। আজকেও মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে, মুফতি মৌলানা হুজুর হুজুর জাদা সেজে আমাদের সঙ্গে আজও ধোঁকা গাদ্দারি দিতে পারে না, পারে না। তাই ইতিহাসকে মনে রাখতে হবে। আমার হোসাইন পাক গিয়েছিলেন গরিবের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে। এজিদ ছিল মজলুমের, এজিদ ছিল জালিম, এজিদ ছিল খুনি, এজিদ ছিল শরাবি, এজিদ ছিল অত্যাচারী। সেদিন আমার হোসাইন পাকের বিরুদ্ধে 13,000 প্রকাশ্য তরোয়াল নিয়ে মাঠে নেমেছে হোসাইনকে শহীদ করবে। শুনছেন? তাদের মধ্যে 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি, আর 7,000 ছিল আলেম। ভাবতে পারছেন? আজকের মুফতি, আজকের মৌলানা, আজকের তথাকথিত কিছু পীর পীরজাদা, আজকের কিছু বক্তা, আজকের দিনে তারা সেদিন যদি তরোয়াল হোসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আজকের দিনে এরা সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য আমার মসজিদকে যারা মিটাতে চাইছে, যারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফকে মিটাতে চাইছে, যারা বলছে মসজিদের জন্য
কবরস্থান ঈদগাহ ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও। তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না, পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে না, পারে না? আপনারা কি দ্বীনের দুশমন হবেন? আপনারা কি মসজিদের দুশমন হবেন? আপনারা কি এই এজিদ মার্কা মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে নবীর দ্বীনের দুশমনদের শক্তিশালী করবে? প্রকাশ্য দুশমনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশমনকে চিনা বড় মুশকিল। এই বাংলায় আজ যারা পুরো দেশকে লুটছে, এই বাংলায় তাদের কোনো জায়গা ছিল না আজ থেকে 15 বছর আগে। কথা কি আমার বলা ভুল হচ্ছে? কেন? তখন ছিল কাটার মেশিন, কেটে দিয়েছে। এখন হয়ে গেছে ঘাস। এই শুনছেন তো? আর ঘাস থাকলে কে আসে? ঘাস থাকলে কে আসবে? জোরে বলবেন তো? হ্যাঁ, তাহলে গরু তাড়াতে গেলে ঘাস আগে তুলতে হবে। এখন তো ঘাস মারা বেরিয়েছে, মেরে দিলেই পুরো তারপর দিন ফাঁকা। ঠিক না বে? ঠিক গো? তাহলে বলো, আমি অন্য জায়গায় আপোষ নয় করে নিলাম, তুমি আমার ভাই হও, আমার নাই জায়গা মেরে দিয়েছো, চলো ছেড়ে দিলাম। তুমি নাই আমার চাকরিটা নিয়ে নিয়েছো, তাই ছেড়ে দিলাম। এই কি হচ্ছে? তোকে পানি কে দিতে বললো? বা এত দরদ কে দেখাতে বলেছে? আরামি মানুষকে কুড়ে বানায়, আরামি মানুষকে ধ্বংস করে। এ দুনিয়ায় আরাম করতে আমরা এসেনি, এ দুনিয়ায় আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা লড়াইয়ের ময়দানে আছি, কোন অবস্থাতে গাফলতি করলে হবে না। তো মন দিয়ে শোনেন, আজ দুনিয়ায় যদি আপনি গায়ের জোর দিয়ে নিজের খেয়াল খুশি মতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধকারীদের সঙ্গে সাথ দিয়ে দিলেন, ময়দানে মাশরে আপনাকে উঠতে হবে, কবরে আপনাকে যেতে হবে। আপনি বলবেন, হুজুর আপনি জলসায় এসেছেন, এসব কথা বলছেন কেন? আরে আমি আমার ধর্মের দুশমনদের বিরুদ্ধে লড়বো, এটা তো আমার দায়িত্ব, ফরজ, করতেই তো হবে। তোমার ডিউটি তুমি না করে, তোমার ডিউটি ছিল মানুষের রুজি রুটির কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের চিকিৎসার কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের রাস্তাঘাটের কলকারখানার কথা ভাবা। তুমি না করে আমার ওয়াকফকে মিটাতে চাইছো, আমার কোরআনের বিরোধী কথা বলছো। তুমি বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না। এটা কি তোমার কাজ? এটা তুমি এখানে মাথা গলিয়েছো কেন? তোমার যখন মাথা গলিয়েছো, তোমার মাথার চিকিৎসা আমরা করতে তো হবে, এটা ইমানি দায়িত্ব আছে, এটা আমাদের দায়িত্ব। তুমি তোমার প্ল্যাটফর্মে যদি থাকতে, তাহলে আমি আমার মতো থাকতাম। তুমি যখন আমার ঘরে ঢুকেছো, হাত মেরেছো আমার ধর্মে, তাহলে আমাকে তো একটু দেখতে হবে নাকি? হ্যাঁ, এবার তুমি যদি মনে করো আমার ঘরের কিছু মুসলিম সুরাতের মুনাফিক বক্তা মৌলী সাহেব মুফতিদের নিয়ে তুমি মানুষকে বোকা বানিয়ে দেবে, অত সহজ নয়। আমরা কোন পীরকে পূজা উপাসনা করি না, আমরা কোন মুফতি মৌলানার উপাসনা করি না, আমরা কোন পীর মুফতি মৌলানার শরিয়াতকে মানি না। আমরা উপাসনা করি আল্লাহর, আর শরিয়াত মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শরিয়াতের উপরে থাকবে, তুমি মৌলী সাহেব আমার বাড়িতে আসো, মুরগি জবাই করে খাওয়াবো। তুমি শরিয়াতের উপরে থাকবে, তোমার জুতো দরকার হয় বইও নিয়ে যাবো, কেন তুমি আমার রাসূলুল্লাহ দ্বীনের খাদেম, তাই তো নাকি? কিন্তু তুমি যদি আল্লাহ দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলাও, নবীর মাদ্রাসার দুশমনদের সঙ্গে হাত মিলাও, তুমি জেলার সাহেবী হও, তোমাকে মেনে লিয়া ইমানদারদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক না বেঠিক? হ্যাঁ।
কেন মনে রাখবে? এই নিঃশ্বাসটা যে টানছো, এটা আল্লাহর দয়ায় হচ্ছে, কোন নেতা নেত্রীর দয়ায় হয়নি, কোন হুজুরের দেওয়া জিনিস নয়। এটা আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, হুজুর যদি আল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল্লাহ নারাজ হবে। হুজুর যদি রাসূলুল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নারাজ হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কারবালার ইতিহাসটা মনে থাকবে তো? তাহলে আজকে এরকম গাদ্দার থাকতে পারে না? পারে না। সেদিন এজিদের পক্ষে গিয়েছিল কেন? কিছু পদ পাবে, কিছু টাকা পাবে, কিছু আশরাফি পাবে, এজন্যই তো গিয়েছে। তা আজকে এরকম আছে না? নাই। হ্যাঁ, বাবেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুরের কথাটা বলে দিয়ে একটু আমি তুমি ওয়াদা করলাম, ও আমার আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলো আমিন। জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক তো নাকি? গরিবদের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে থাকবো, ঠিক তো নাকি? দেশের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? দেশকে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমরা থাকবো, ঠিক তো নাকি? তাই আজকে যখন ওয়াদা করেছো, তাহলে একটু মন দিয়ে শুনে নাও, জুলুম কতটা হতে পারে তোমার আমার উপরে। এই জুলুমকে সহ্য করতে পারবে কিনা দেখো তো দেখি। কিন্তু হ্যাঁ, মনে রেখে দিও, দুনিয়ায় যত জুলুম হোক না কেন, পরকালে আযাবের তুলনায় দুনিয়ার জুলুমটা সামান্যটুকু কষ্ট। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যখন গরিবের পক্ষে, নায়ের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে চলে গেল, সেই সময়ে যারা জালিম অত্যাচারী ছিল, সেই সময়ে যারা অত্যাচারী শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবার কানে যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে জোর করে বন্দী করে নিয়ে যে রডকে গরম করে দিয়ে হযরতে খাব্বাবের ঠোঁটে লাগাতে লেগেছে। এ খাব্বাব, এই মুখ দিয়ে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে না, এইভাবে জুলুম করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী তথাপিও রাসূলুল্লাহকে ছাড়েনি। এই অবস্থা দেখার পরে ওই সময় খাব্বাবকে কি করলেন? আল্লাহ নবী সাহাবীকে জালিমরা আগুন তৈরি করলো, ওই আগুনের উপরে আল্লাহ নবী সাহাবীকে হাত পা বেঁধে দিয়ে তিনাকে আগুনের উপরে বসিয়ে দেওয়া হলো। যেমন আমরা শিক কাবাব তৈরি করি, দেখবেন এই গোশত থেকে রস ঝরে ঝরে পড়ে, আল্লাহ নবী সাহাবীর কোমরের থেকে ওই রস ঝরে 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 আগুনটা নিভিয়ে যাচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে। এ যুবক, এই আমডাঙ্গাতে মসজিদ, মাদ্রাসা, দাড়ি টুপি এত সহজে আসেন রে। আজ তুমি সামান্য 500,000-এর জন্য আল্লাহ দিনের দুশ্মনের সাথ দিও না গো। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। ফিরআউনকে আল্লাহ মেরে দিয়েছে, ছাড় দিয়েছিল, কিন্তু পাকড়াও করেছে। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। হিটলারকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। চিঙ্গিস খানকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আমার দেশে কত জালিম এসেছিল, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজকে যে জালিম গুলো আছে, এদেরকে হয়তো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না, এদেরকে আল্লাহ শেষ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, তুমি যদি জালিমদের দলভুক্ত হয়ে যাও, তাহলে জালিমদের সঙ্গে তোমার হাসর নাসর হবে, জালিমদের কাতারে জাহান্নামে যেতে হবে। কেন? রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় তুমি যার সঙ্গে থাকবে, পরকালে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী সাহাবী বলেন, আমার আগুনের কোমরের গোশত পুড়তে 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 আমার কোমরের গোশতখানা সব আগুনে খেয়ে নিয়েছে, এবারে আমার হাড় পুড়তে শুরু করেছে। কিন্তু আমার আল্লাহ এমন সময় সাহাবা হুজুরদের সংখ্যা আরো বাড়িয়ে দিলে, নবী পাককে বিজয় দিয়ে দিলে, ওই সাহাবীও আজাদ হয়ে গেল জুলুম থেকে। এই সাহাবী বলতে লেগেছে, আমার উপরে এত কষ্ট হয়েছে, কিন্তু আমি খুশি একটা কারণে, ওই কারণটা হলো এত কষ্টের পরও আমি আমার মালিক আল্লাহকে ছেড়ে দিইনি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, মনে রাখবেন, মনে রাখবেন,
যুগে যুগে ইসলামের বিরোধী করেছে কয়েক শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণী হলো অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক, যারা মানুষের প্রভু সাজা স্বপ্ন দেখে। শুনছেন তো? তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে না করেনি? সাহাবা হুজুরদের উপরও এই জুলুম অত্যাচার করেছে। সাহাবা হুজুররা এত জুলুম অত্যাচার সহ্য করার পরও নাই সত্য, সাম্য, প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্য, মানববন্ধন, ইনসাফ, ইনসানিয়াতকে ছেড়ে কখনো যায়নি। খুব ভালো করে শোনেন আমার আব্বাজানেরা, নামাজ আমার ব্যক্তিগত ইবাদত। নামাজ আমি পড়লে আমার লাভ, সমাজের লাভ নেই। রোজা আমার ব্যক্তি জীবনের ইবাদত, রোজা রাখলে আমার লাভ, সমাজের লাভ নাই। দাড়ি আমার ব্যক্তিগত সুন্নত, দাড়ি আমি রেখেছি, আমার স্বভাব হচ্ছে যে রাখেনে তার স্বভাব নেই। টুপি আমার ব্যক্তিগত সুন্নত, অর্থাৎ আমি পড়েছি, আমার নেকি হচ্ছে, সমাজের লাভ নেই। কিন্তু মনে রাখবেন, এই সমাজকে নেশা মুক্ত করা এটাও নবীর সুন্নত। কিন্তু এই কাজ যদি আমরা করতে পারি, পুরো মানুষ জাতি বিপদ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত নেশার পক্ষে দাঁড়ানো না বিরুদ্ধে। জোরে বলো। তাহলে আজকে যদি কোনো মোল্লা মৌলী সাহেব মাতাল সরকারের সাথ দেয়, তাহলে সেটা তার কর্মদোষ, এতে আমাদের কিছু করার আছে? আমাদেরকে তো সাবধান হতে হবে নাকি? হ্যাঁ, তো মনে রাখবেন, আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে এই জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য লড়াই করা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছিল। লড়াইটা কিসের ছিল উহুদের ময়দানে? বলুন। একদিকে অত্যাচারী জালিম শাসক, আর একদিকে মজলুমদের পক্ষে রসুল ও নবী সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও সেই লড়াই হচ্ছে না হয় না? জোরে বলুন। তাহলে আপনি কোন পক্ষে থাকবেন? অত্যাচারী স্বৈরাচারীদের পক্ষে না গরিব দুঃখী মুসলিমদের পক্ষে? এটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে ভাবতে হবে। বড় দুঃখ লাগেছে এটা, যেভাবে সমাজে জলসাগুলো হচ্ছে, যেন মনে হয় ইসলামে দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা ছাড়া আর মনে হয় কিছু নেই। অথচ আমার রাসূলুল্লাহ গায়ের মুসলিম যখন বিপদে পড়েছে, তার পাশে দাঁড়িয়ে লড়াই করেছে। আমার রাসূলুল্লাহ তাদের হয়ে আওয়াজ তুলেছে যাদের গলায় দেবদেবীর মূর্তি ছিল, তাদের জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে আওয়াজ তুলেছে জালিম শাসকদের বিরুদ্ধে। আমার রাসূলুল্লাহর এই ব্যবহারটা দেখে সেই সকল লোকেরা দলে 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 আমার নবীর দিওয়ানা হয়ে নবীকে রসুল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলিম এলাকা মানে বলুন বদমাইশ, জুলুম, চোর, ডাকাত, খুনি, মারপিট করার লোক, এসব সমাজে বলছে না? বলে এটা কেন হলো? এটা এমনি এমনি হলো না, করানো হয়েছে? জোরে বলেন। কখনো এ দলের হয়ে লড়াই, কখনো ও দলের হয়ে লড়াই, কখনো এ দলের হয়ে লড়াই। তারা আমাদেরকে শুধু ব্যবহার করেছে, আর আমাদের কপালে শুধু একটা করে দাগ লাগিয়েছে। মুসলিম এলাকা, মুসলমান মানে মারপিট করে, মুসলমান মানে লোটে, মুসলমান এলাকা মানে জুলুম হয়, মুসলমান এলাকা মানে শিক্ষা নেই, মুসলমান এলাকার রাস্তাঘাট ঠিক নেই, মুসলমানরা নোংরা, ওরা সন্ত্রাস। এসব বেরোচ্ছে না বেরোয়নি? এটা বহুত দিন ধরে এই চক্রান্ত চলে আসছে। এই চক্রান্ত থেকে বাঁচতে গেলে আপনাকে নিজেকে মালিক হতে হবে, কারো হয়ে কর্মচারী হয়ে লড়াই করলে হবে না। নিজেকে মালিক হতে হবে। আপনি আমার ভাই, আমি কেন আপনার বিরোধী করব? যদি আপনি নিজে মালিক হতে চাইতেন, আমি আপনার বিরোধী করতাম না। কারণ আপনি আমার ভাই, আমি আপনার পক্ষে কথা বলতাম। কিন্তু আপনি নিজে মালিক না হয়ে আপনি কারো পা চাটতে ব্যস্ত হয়েছে। তাই দিনের স্বার্থে আপনার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, নাই কিয়ামতের দিনে রাসূলুল্লাহ শাফাআত করবেন আমার। আপনার গলায় বেল আছে কারো, আপনি কারো গলায় বেল পরিয়ে কারো পোষা কুকুর হয়ে গেছেন।
আপনি কারো হয়ে ভক ভক করছেন, আপনি সমাজকে বলে বেড়াচ্ছেন আমি কাকুতি বিনতি করবো কারো কাছে গিয়ে। আপনি নিজে প্রমাণ দিচ্ছেন আপনার নিজের পাওয়ার নেই ওখানে, আপনি কাকুতি বিনতি করেই আনবেন, এটা এখন থেকে প্রমাণ দিচ্ছে। তাই আমি বুঝতে পেরে গেছি আপনি যদি নিজে স্বতন্ত্র, নিজের ক্ষমতা, নিজের পায়ে দাঁড়াতেন, কেউ যদি আপনাকে টিউনিং করার না থাকতো, কারো হাত আপনার মাথায় যদি না থাকতো, আপনি নিজে বলেছেন আমার মাথায় হাত আছে, মাদ্রাসার দুশ্মনের হাত। যে বলেছে কোরআন শেষ হয়ে যাবে তার হাত আপনার মাথায় আছে, আপনি স্বীকার করেছেন। অতএব কোরআনের দুশ্মনের হাত যদি আপনার মাথায় থাকে, আপনার মতো ভাই দিয়ে কখনো দিন ইসলাম ও মুসলমানদের কল্যাণ হতে পারে না। কথা কি আমার ভুল বুঝছেন আপনারা? এখন অস্তিত্বের লড়াই, আগামী দিন আমার কবর থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন আমার মসজিদ মাদ্রাসা থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন এই বাচ্চাগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়তে পারবে কিনা সেই লড়াই, আগামী দিন আমাদের ঘরের বেটিগুলো সতীতা বাঁচাতে পারবে কিনা সেই লড়াই, আগামী দিন আমাদের ঘরের মেয়েগুলো নেকাব বোরখা পরে বাইরে বেরোতে পারবে কিনা সেই লড়াই। পাশাপাশি রুজি রুটির তো লড়াই আছেই আছে, কিন্তু আমি যতটুকু জানি ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা খেটেই খাচ্ছি, তাই তো নাকি? কিন্তু আজকে আমার অস্তিত্ব লড়াইয়ের সামনে আমার ভাইও যদি সামনে দাঁড়ায়, আমি মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়াবো না আমার ভাইয়ের পক্ষে দাঁড়াবো? কথা বলেন আপনারা, আওয়াজ দেন, আপনারা আওয়াজ দেন। আমার কাছে কোরআন আগে না আমার বাপ মাগে, আমার কাছে কোরআন আগে না আমার মসজিদ মাদ্রাসায়, আমার কাছে কোরআন আগে না আমার ভাই আগে? আপনি বলুন, আপনাদের কাছে কোরআন আগে না আপনার সন্তান আগে? আপনার কাছে কোরআন আগে না আপনার রাসূলের দ্বীন আগে? যদি কোরআন আগে হয় তবেই তো আপনি ঈমানদার। কেন রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন? হ্যাঁ আমার ছেলে, তোমরা আমার ভাই, তোমাদের মধ্যে অনেক ভুল আছে। দাঁড়িয়ে যাচ্ছ ভুল, মাথায় টুই পরো না ভুল, নামাজ কাজা করছো ভুল, রোজা কাজা করে ফেলছো ভুল, গান শুনছো ভুল, ফাংশন গেছো ভুল, সিনেমা দেখেছো ভুল, আরো ইত্যাদি ইত্যাদি পাপ করেছো ভুল, কিন্তু তোমরা দ্বীনের দুশমন নয়। তোমাদের এই ভুল কাল আল্লাহ চাইলে মাফ হবে। এই যে মুরব্বীরা বসে আছে, একটা সময় তোমাদের বয়সে একটু ভুল হয়েছে না হয়নি? এখন হয়। এখন আল্লাহ করে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি হয়ে আল্লাহওয়ালা হয়েছে। তা আজ তোমার হালকা বয়সে ভুল হচ্ছে, কালকে পরিবর্তনের জায়গা আছে। কিন্তু তুমি যদি মাদ্রাসা ভাঙার দুশমন হও, তুমি যদি মসজিদের দুশমন হও, তুমি যদি কোরআনের দুশমন হও, তোমার বাঁচার রাস্তার আছে। হ্যাঁ, আর আমি যদি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তো রুকার আপ্রাণ চেষ্টা করব। কমসে কম তোমাকে বাঁচাতে গিয়ে যদি তোমাকে ঘরে বেঁধে রাখতে হয় তাও ভালো, কিন্তু তোমাকে বেঈমানের হাত থেকে বাঁচানো দরকার আছে না নাই? তার জন্য চেষ্টা তো করব। আল্লাহ তোমায় হেদায়েত দিক, আল্লাহ আমাকেও আমাদেরকে হেদায়েত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথায় কেউ কষ্ট বেজার হচ্ছে? আপনারা কি ভাবছেন ভাই ভাই ঝগড়া? এই বলুন, নবীর চাচা, নবীর পরিবার আরেকটা গিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক, আর তিনার ছেলে বদরের ময়দানে, ছেলে ছিল আবু জেহেলের দিকে, আবু বকর সিদ্দিক নবীর দিকে। লড়াই হয়ে যাওয়ার পর একদিন ছেলে এসে বাপকে বলছে, আব্বা সুযোগ পেয়েছিলাম, কিছু বলিনি। হযরত আবু বকর সিদ্দিক বলছে, যার কুদরতি হাতে আমার জান আছে, আমি যদি তোকে পেতাম ধর থেকে কল্লা লড়া করে দিতাম। কেন আমার কাছে তুই আগে না নবী আগে? পরবর্তীতে ওই ছেলে হিদায়েত হয়ে ইমানের কলেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? মনে রাখবেন,
যুগে যুগের ইতিহাস আমাদেরকে জানতে হবে। এই যে মসজিদে আকসা বেদখল হচ্ছে না, হয়নি, এর পিছনে মুনাফিকদের হাত আছে। একটু বলবো মসজিদে আকসার ইতিহাস কি গো? সবাই হাত তুলে বলুন, শুনতে চান? শুনতে চান? তাহলে হাত তুলে একটু নারা দিন একবার, নারে তাকবীর। আরে জমিন আসমান কাঁপি আওয়াজ তুলুন, নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ভারতবর্ষ নারী দিবে। এ দেশ আমাদের, এ দেশ, জোরে বলুন, বুকে হাত দিয়ে বলুন, এ দেশ, এ দেশ। কোন মায়ের লাল নেই আমাদেরকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমরা যদি ভুল করি নিজেদের ভুলে একটু ক্ষতি হতে পারে, নিজেদের ভুলে একটু ক্ষতি হতে পারে। সেই ক্ষতিটা কেমন একটু বুঝাচ্ছি। ঘরে মুরগি পোষেন কি গো? বলবেন তো? আমরা দেখবেন মুরগি ধরার জন্য কি করি? চাল দিই। মুরগি খুঁটে খুঁটে খেতে করে যাচ্ছে, আর আমরা চালটাকে আস্তে আস্তে দিতে 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 ঘেরার মধ্যে নিয়ে যাই, লাইন করে, এই তো নাকি? আর ও মাথা হ্যাট করে খেতে 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 ঘেরার মধ্যে চলে যায়, ঘেরার দরজা বন্ধ করে দিয়ে ধরে ফেলি। আমরা যদি ওই রকম লুবি হই তার জন্য ক্ষতি হবে, কিন্তু কোন বাপের বেটা জন্মাই না, জন্মাবে না। আমি রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী দিয়ে বলে যাচ্ছি, ক্ষতি হবে অনেক, আমি জানি না। আল্লাহ রসুল বলে গেছে, আমরা পড়েছি, অনেক ক্ষতি হবে আমাদের। আর এই ক্ষতির পিছনে দোষী আমরা নিজেরা। আর এই দোষটা কি? দুটো। আমরা মৃত্যুকে ভয় করছি, আল্লাহকে নয়। শুনছেন? আমরা কোন জালিম নেতাকে ভয় করি, আল্লাহকে নয়। কি হবে রে বাবা, কি হবে রে বাবা, কি হবে রে বাবা, চোর থাকে থাক, ডাকাত না ঢুকে পড়ে, এই যে ভয়। আর এই ভয়টাই তো খাওয়ানো হচ্ছে। যখন পৃথিবীর ইতিহাস বলছে, যখন কোনো রাজা পড়ে যাওয়ার সময় হয়, তার তখন একটাই রাস্তা থাকে, জনগণ প্রজাকে ভয় পায়। শুনছেন? আর ওরাও দেখছে এ জাত ভয় খেচ্ছে আমাদেরকে, আরো ভয় দেখা, আরো ভয় দেখা, আরো ভয় দেখা। আর ভয় খেয়ে গেলেই তখন ব্রেন ঠিকভাবে কাজ করবে না, প্ল্যান পরিকল্পনা হবে না, তখন ভুলটাকেই ঠিক মনে হবে, তাই তো নাকি? হ্যাঁ, এই ভয়, ভয় একমাত্র কাকে করবে? জোরে বলুন, আল্লাহকে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নিজেদের কারণে, সেটা হচ্ছে আমরা লুবি। আমরা একবারও ভাবছি না, আমাদেরকে টাকা দিবার বেলায় দিচ্ছে, টাকা দিবার বেলায় দিচ্ছে, যখনই বলছি ভাগিদারি দাও দিচ্ছে না, যখনই বলছি পদ দাও দিচ্ছে না, যখনই বলছে আমার ছেলেকে আইএস বানাও বানাচ্ছে না, আমার ছেলেকে জজ বানাও বানাচ্ছে না। তার মানে কি? পজিশনটা দেবে না। যত খুশি লে খা, লে না জালি যা, খেয়ে দে মোটা তাজা হ না, আমরাই তো তারপরে ঝাড়বো। কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে এই ভুলটার জন্য আমাদের হয়তো একটু ক্ষতি হবে, কিন্তু মনে রাখবেন এই হিন্দুস্তানে আমাদেরকে বসিয়েছে আওলাদে রসুল, হাসানি হোসাইনি, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন, আজমিরি সঞ্জালি, আতায়ে রসুল আপনাদেরকে বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের বেটা নয়, কোন কেউ নয় আপনাদেরকে উজাড় করে দিতে পারে, আপনাদেরকে তাড়িয়ে দিতে পারে। কথা বুঝে আসছে? এবারে বলবেন তাহলে ওই যে 60 লক্ষ বাদ চলে গেল কি হবে? ওটাও দেখুন আমাদের দোষী হয়েছে। আমাদের দোষী হয়েছে না? আমার কথা রেগে যাচ্ছেন নাকি? মনে কষ্ট পেচ্ছেন? কখনো আমাদের দোষ আছে না? না, কথা বলুন। যখন কারো হাতে ছিল, যেখান থেকে কাড়া সম্ভব, তখন আমরা আন্দোলন করিনি, তখন আমরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি, আরে দাদা দিদি আছে দেখে নেবে। আর এখন চলে গেছে যখন অন্যজনের হাতে, এখন আর কিছু লাইন নেই, তখন আমরা হুড়োহুড়ি করছি। শুনছেন না? শোনেন? হ্যাঁ, মনে রাখবেন এই ভারতে আরো রাজ্যে এসআইআর হচ্ছে, পশ্চিম বাংলার মতো কোন রাজ্যে এই অসভ্যতারা হয়নি। তা পশ্চিম বাংলায় এই অসভ্যতারা হলো কেন? আমার বাড়ির কর্তার দোষ আছে না? নাই।
বলুন বলুন, আপনি তো কর্তার দায়িত্বে ছিলেন, আপনি দায়িত্ব থাকাকালীন কি ঘাস কাটলেন? কথা বলছেন না কেন? তাহলে আপনি সাপ হয়ে কামড়েছেন আর ভেতরে গিয়ে সই করে এসছেন। সই না করলে ঢুকলে কি করে? যে কোনো জিনিস এটা সিগনেচার করতে লাগে না লাগে না? তো সই না হলে তো এলো কি করে? বোঝার চেষ্টা করেন, এরও সমাধান আছে। সেই সমাধানটা টাইম মতো টাইম জায়গায় ঠিক জায়গাতে ঝাড়তে হবে। কথা বুঝছেন না বোঝেন না? আর নিজেদের হাতে যদি এরকম না থেকে এরকম হয়ে যায় তাহলে কি হবে? হবে না হবে না? তাহলে এইগুলো যদি বুঝার হয় বুঝেলেন। কেন মনে রাখবেন, এখানে সবাই যত শোনার লোক নয়, এর মধ্যে সব উপর থেকে পাঠানো আছে, সব টার্গেট এখন আমাকে। কথা বুঝে আসছে? আমি সবই বুঝি, কিন্তু দুঃখ এক জায়গায় লাগে, দুঃখ এক জায়গায় লাগে। যখন সোশ্যাল মিডিয়ায় দেখি 5 বছর 10 বছর আমার সঙ্গে ছিলিস, হঠাৎ করে কি লোভে পড়লি রে, জাহান্নামের খাতায় নাম লিখালি, এটা দেখে লোভ লাগে। কোন একজন ভাই, বেশি দূর নয়, এর পাশের কোন এক বিধানসভায় আজকের দিনে সে কিন্তু দাঁড়াবার জন্য উপযুক্ত ছিল, কি লোভে পড়ে গেছিল জানি না। আজকে না ঘরকা না ঘাটকা, না ওখানে না এখানে। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, এই গুণের দশাটিকে এরকমই হবে। কেন? আমি দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে লড়াই করছি না। আমার প্রাণ প্রিয় ছোট ভাই নওশাদটাকে রাজনীতিতে নেবিয়েছি। ও যদি রাজনীতি না করে আমার মতো জলসা করতো, তোমাদের মতো হাজার হাজার লোক এসে পয়সা দিয়ে ওকে নিয়ে এসে মুখের দিকে তাকিয়ে বসে থাকতো, ঠিক না বেঠি? 40 দিন জেল খাটলো নবী বংশের বাচ্চা, ওয়াকাবলে আন্দোলন করতে গিয়ে মার খেলো, মাথায় লাঠির বাড়ি মারলো, তার চরিত্রের উপরে আঘাত দেওয়া হলো, কি না করতে বাদ দিয়েছে। সব কিছুকে সহ্য করে তারপরও তাকে সামনে ঠেলে রেখেছি একটাই কারণ, আমার রসুল বলেছে যে মানুষকে ভালোবাসবে মহান স্রষ্টা কিয়ামত দিন তাকে ভালোবেসে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মানুষ হিন্দু হতে পারে, আমি ওকে বলেছি যেই হোক, তুই মানুষের নেতা, দেশকে সেবা করতে গেছিস, মানুষকে সেবা করতে গেছিস, তোর ধর্ম তোর হৃদয়ে থাকবে, তোর কাছে সবাই সমান। কোন নেতা যদি অমুসলিমকে ঘৃণা করে যে অমুসলিমকে দেবো না, কিয়ামত দিন ওই লিডার আল্লাহকে ধরা পড়বে। শুনছো? এর নাম ইসলাম। তাহলে আজকে আপনি আমায় ভালোবাসেন বলেন, আপনারা আমার ভাই হন বলেন, আর আমার ভাইকে যারা 40 দিন জেল খাটালো, আমার ভাইকে যারা ওয়াকাবলি আন্দোলন করার জন্য জেল খাটালো, আমার ভাইয়ের যারা মাথা ভাঙলো, তারা যদি ক্ষমা চেয়ে নিত আলাদা কথা ছিল, ক্ষমাও চাইলো না, তার সঙ্গে তুমি গলায় গলায় মিলবে আর আমার কাছ থেকে ভালো কিছুর আশা করবে, এটা হতে পারে ভাই? বলেন, আপনারা করবেন? আপনারা করবেন? এরপরও আপনাদেরকে বলছি, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসেন। দুনিয়াদারি করতে হবে, সংসার দেখতে হবে, কারবার দেখতে হবে। বলুন, এত আঁচড়ে আঁচড়ে লাভ কিছু হচ্ছে? আর আল্লাহর উপরে ভরসা করুন, দেখবেন সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। আসেন আমি দুটো ছোট্ট কথা বলবো। প্রথম কথা হলো, আপনাদের এই আমডাঙ্গার পাশে ভাটপাড়াতে এক এমএলএ রয়েছে, কখন কোন দলে থাকে বোঝা বড় মুশকিল। রাত্রিরে ঘুমিয়েছিলাম, শুনলাম বিজেপিতে, সকালে উঠে দেখি টিএমসিতে, দুপুরে ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি আবার বিজেপি, আবার রাত্রিরে শুনছি ঘুম থেকে উঠে সকালে আবার টিএমসি। এখন তিনি বর্তমান কোন দলে আছে আমি ঠিক বলতে পারছি, আপনারা জানেন? আচ্ছা যাক, যে দলে থাকুক, আমার প্রশ্ন ওটা নয়, আমার প্রশ্ন এটা, ও যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে মামলা করেছিল, রাজ্য সরকার যদি আমাদের দরদি হয় তাহলে আজানের বিরোধী মামলাকারীকে নিল কেন? আসানসোলের দাঙ্গার মূল আসামি যার দিকে ইশারা আছে, আসানসোলের ইমাম রশিদির ছেলেকে যে কতল করার মূল অভিযোগের যার নাম, তাকে রাজ্য সরকার যদি মুসলিম দরদি হয়, ইমাম দরদি হয়, তাকে নিয়ে কেন মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড় করালো দ্বিতীয়বার? আবার
রাজ্যসভায় পাঠালো। হাই রে আমার ভাই, তোকে দেখে মাঝে মাঝে আমার আফসোস হয়, তুই তো কমসে কম এই দাবিটা করতে পারতিস যে কোনো ভোটে ভোটে দাঁড়াবো না, 3 জন রাজ্যসভায় যাবে, 2 জন অমুসলিম দিচ্ছ দাও, একটা আমাকে দাও, আমি যাব, এইটুকুও তো দাবি করতে পারতিস। এ থেকে বোঝা যাচ্ছে তোকে ছেঁড়া ক্যাতার মতো ব্যবহার করছে। শুনছেন তো নাকি? এখন অনেককে নিয়ে আসবি, নাচনেওয়ালা, গানেওয়ালা, ধোকা দেনেওয়ালা, অনেককে নিয়ে আসবি, তাতে যদি প্রয়োজন হয় নামাজও বাদ দিয়ে ঘুরবি। কথা শুনছেন তো নাকি? ওই গো মুরব্বীরা শুনছেন তো নাকি? এই যে গেঞ্জিওয়ালা, শুনছো তো? মন খুব খারাপ, বলো না গো, মনটা খুব খারাপ, একটু হ্যাঁ কি না বলো। হ্যাঁ, মন ঠিক আছে, দাঁত বার করেছে। আর একটু মাঝে মাঝে না হাসলে মন মেজাজ ঠিক থাকে না। আল্লাহ করে আমাদের হারাবার কিছু নেই। আমরা মরলে শহীদ, জিতলে গাজী। মরলে শহীদ, জিতলে পাওয়ার পাবো গাজী। বলুন সুবহানাল্লাহ। কেন আমাদের মাকসাদ জুলুম নয়, আমাদের মাকসাদ ইনসাফ। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর কথা, আপনাদের কিছুটা দূরে হরিণঘাটা, ওখানের একজন বিধায়ক, সে শুনেছি নাকি 4 পাস, বিরাট কোয়ালিটি। শুনছেন তো নাকি? ও বলল কোরআন নাকি সূরা তাওবার আয়াত হিংসা ছড়াচ্ছে, এবং 17 জন, ভাষাটার বলছিনি, জানেন তো নাকি কি বলেছে? কোরআন লিখেছে। এরা এই গণতান্ত্রিক দেশে পশ্চিম বাংলার মতো সম্প্রীতির মাটিতে ইসলামের মতো একটা ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে, প্রকাশ্য কোরআনের বিরুদ্ধে। আর এ বলল ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। এত বড় একটা জঘন্যতম অন্যায় কথা বলল। বাংলার মানুষ অনেক কেস করেছে, এমএলএ নওশাদ সিদ্দিকীও কেস করেছে। আমাদের সরকার যিনি বিগত দিনে ছিল, এখন তো এক্স, যিনি ছিলেন, তিনি যদি সত্যি মানবতা প্রেমিক হন, সংখ্যালঘু দরদি হন, এদের বিরুদ্ধে কোন রকম একটা মুখে কথা বলেছিল? কথা বলুন, কথা বলুন। তাহলে কি বুঝছে? কোরআনের বিরুদ্ধে কেউ বললে, ইসলামের রেপ করা ভালো কাজ কেউ বললে, তার বিরুদ্ধে যতই মামলা হোক, এ সরকার যিনি ছিলেন তিনি একটা কোনো কথাও বলবে না, অ্যারেস্টও করবে না, কোনো রকম ব্যবস্থা করবে না, উপরন্তু আরো ফোর্স দেবে যাতে রাস্তাঘাটে বিপদ না হয়। আর তার খাতায় তুমি আমার ভাই নাম লিখাচ্ছ, তার খাতায় তুমি মুফতি সাহেব নাম লিখাচ্ছ। আমি জানি তুমি আমাকে অনেক গাল দিয়েছিলে একটা সময়। চলো, ব্যক্তিগত জীবনের জন্য আব্বাস সিদ্দিকী লড়াই করেন, আমার মাকেলেও গাল দেয়, বাপকেলেও গাল দেয়, আমি তাদের বিরুদ্ধে বলি না, ও বিচার আল্লাহ করবে। কিন্তু আমার দিনের দুশ্মনের সঙ্গে তোমরা হাত মিলালে কি করে? যারা আমার কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তাকে তুমি শক্তিশালী করো কি করে? ঘুরিয়ে কেউ কেউ আবার বলতে পারে, আব্বাস সিদ্দিকী তুমি কি করছো? আমি কি করছি বলবো? বলবো একটু? আমি দেখছি রাস্তায় একটা বড় পাথর আছে, পাথরটাকে না তুললে সবার ক্ষতি হবে। আমরা 10 জন মিলে আছি, চেষ্টা করছি, পাচ্ছি না। পাশ দিয়ে 50 জন এক লোক যাচ্ছিল, আমি বললাম ভাই আই না, একটু ধরে তুলি না। সবাই মিলে ধরে তুলে সরাবার চেষ্টা করছি, সে তার রাস্তায় থাকবে, আমি আমার রাস্তায় থাকবো। কথা মাথায় ঢুকেছে? হ্যাঁ, আমি হেকমতের সাথে কাজ করছি, যেটা তোমাদের বেমুরিতে নাই। কথা কিছু বুঝলেন তো নাকি? আমি কি করছি বুঝতে পারেন না? আমি ধান চাষ করেছি, আমি ধান চাষ করেছি, ধান নিয়ে যে 1 বস্তা ধান দুধওয়ালাকে দিয়েছি, দিয়ে বিনিময়ে দুধ নিচ্ছি। কথা বুঝে আসছে না? না, আমি বিনিময় করছি, তুমি আমায় দাও, বিনিময়ে আমি তোমায় দিচ্ছি। কিন্তু তুমি কি করছো? আমার দিনের দুশ্মনী করছো। অসুবিধা হচ্ছে মনে হচ্ছে না আপনাদের? এ আল্লাহ, এত টাইম হয়ে গেছে, আমি খেয়ালই করিনি তো। আমার ফুরফুরা শরীফে দাওয়াত আছে। শোনো শোনো শোনো, আমার ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারের যাবার ঠিক আগে যে মুখটা ডান দিকে,
ওই মোড়ে দাওয়াত আছে আমার, এখন যে ওখানে উঠতে হবে। না না না, হ্যাঁ হ্যাঁ, ও মসজিদে আকসার কথা চাচা বলছে, একটু বলে দিতে। বলবো না থাকবে, কিন্তু তার আগে একটু সালাম করাবো, যদি ভেতরে কারো কষ্ট হয় এই সুযোগে একটু চলে যাওয়ার রাস্তা দিই, কেন আকসার কথা বললে তো আরো গরম হয়ে যাবে তখন। একটু উঠে দাঁড়িয়ে যাও, ইয়া নবী। একটু দেখতে দাও আমার ভাইগুলোকে, একটু ভাইগুলোকে দেখতে দাও। আল্লাহ নবী বললেন, বুখারীর হাদিস, রেকর্ড হচ্ছে তো, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হিসাবে আপনারা আমাকে ভালোবাসেন? নবীর গোলাম হিসাবে ভালোবাসেন? হাত তুলে দেখান। ভালোবাসেন? হাত তুলে রাখেন, হাত লম্বা করে তুলে রাখেন। ভালোবাসেন? আমি আপনাদের ক্ষতি করছি মনে হয়, ক্ষতি করছি মনে হয়, ক্ষতি করছি মনে হয়, হাত নাবান। এই সম্পর্কটা কালকে 200, 400, 500, 1000 টাকার জন্য শেষ হবে না তো। এই ভালোবাসার দাবি রাখলাম। আমি সার্ভে করে দেখছি আপনারা 1 নম্বরে আছেন এখানে। আজকের তারিখ পর্যন্ত আপনারা, আল্লাহু আকবার, আপনারা আজকের তারিখ পর্যন্ত আমার সার্ভে 1 নম্বরে আছে। আচ্ছা, দুটো লোক, একটা লোকের মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু ইসলামের দুশ্মনদের বন্ধু। আর একটা লোক অমুসলিম, আমার মসজিদের উপকার করেনি, কিন্তু তার মধ্যে মানবতা আছে, আমার মসজিদের দুশ্মনও নয়। এই দুই লোকের মধ্যে আপনি কার সাথ দেবেন? জোরে বলুন। হ্যাঁ, কেন? যে মুখে দাঁড়ি, মাথায় টুপি ইসলামের দুশ্মনের সাথ দিচ্ছে, তাকে দেখতে মুসলমান, সে কিন্তু ইসলামের ভাষায় ইসলাম থেকে বেরিয়ে গেছে। সে হাদিসটাও শোনাবো আপনাকে। আচ্ছা, আপনারা মুনাফিক বলতে কি বোঝেন? অমুসলিমের থেকে ভালো নাকি? মুনাফিক তো তাকে বলা হয় যার ঠিকানা সব থেকে নিকৃষ্ট জাহান্নামে হবে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন ভাইকে হিদায়েত করে। বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? একটু দিল থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার ভাই আমার কাছে শখ করছে যে আমাকে 1 লাখ টাকা দাও। আমি দেখছি আমার ভাইকে দিয়ে 1 লাখ টাকা দিই, আমার ভাই এমন কিছু কাজ করবে যে কাজেতে আমার ভাই ইসলাম থেকে বেরিয়ে যেতে পারে। আমার ওই জায়গায় উচিত হবে, আমার ভাই যত দুঃখ করুক তাকে টাকাটা আমি দেবো না। তাহলে আজকে আমার ভাই আমার কাছে এসে কিছু চাইছে যে একবার দাও আমাকে, একবার দাও আমাকে। আমি দেখছি তাকে যদি দিই, ও আরো কিছু অঘটন এমন ঘটিয়ে দেবে যাতে তার তো দিন থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার, আমাদের অনেক বড় ক্ষতিও হয়ে যাবে। এই জায়গায় আমার বোঝানো দরকার আছে না নাই? তাতে যদি আমার ভাই মনে দুঃখ পায়, এতে আমার কিছু করা। আচ্ছা, একটা আপনার সন্তান 2 তলা থেকে লাফ মারতে চাইছে, আর আপনি তাকে ধরেছেন। সে বলছে তুই যদি আমায় ভালোবাসিস ছেড়ে দে, আমি লাফ মারবো। শুনছেন তো নাকি? আর যদি ধরিস তোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আপনি কি সম্পর্ক ভালো রাখার জন্য ছেড়ে দেবেন? তাহলে আজ আমার ভাই এমন লাভ মারছে, আমি দেখছি বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এখন যদি সে বলে ধরে রাখলে, টেনে রাখলে আমার সাথে দুশ্মনী হবে, আমি তোর সাথে দুশ্মনী করতেও রাজি আছি, কিন্তু তোর ক্ষতি হতে আমি রাজি হই, তোর ক্ষতি হতে আমি দেবো না। ঠিক তো নাকি? তাই দোয়া যেমন করছি আপনাদেরও বলবো দূরে থাকবেন। শুনছেন তো নাকি? হাত তুলে বলুন থাকবেন তো? আমার সাথে শপথ করছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? হ্যাঁ। কেন? এতে আপনি আপনার ভাইটাকে বাঁচাতে পারবেন। আর ছেড়ে দিলে ছাদ থেকে পড়ে মরে যাবে। কেন? ইতিহাস আমরা দেখেছি, একজন নামকরা মাওলানা, তার বাপ ভালো, আম্মা ভালো, তার দলের অনেক লোক ভালো, আমি তাদেরকে সম্মান করছি। সেও এক সময় ভালো ছিল, কিন্তু খারাপের সোহবতে পড়ে মদের বিলে পর্যন্ত সই করে দিয়েছে। শুনছেন?
তাহলে আজকে আমার মৌলানা ভাইটা কত ভালো ছিল, কমের জন্য অনেক কিছু করেছে, কিন্তু খারাপ সহবতে গিয়ে কত খারাপ হলো, মদের বিলে সই পর্যন্ত করে ফেললো। তাহলে এই রকম জায়গা থেকে আমার ভাই চলে যাবে, কাল মদের বিলে সই করে ফেলবে, আমার ভাইকে ধরে রাখা দরকার আছে না নাই? তাতে আমি চাইবো না, আমি চাইবো না। তাই আমি আপনাদের এই জন্যে বললাম, যদি বাঁচাতে চান দূরে থাকবেন, থাকবেন তো? আরো একবার হাত তুলে বলো, সাক্ষী দিচ্ছি, কষ্ট দিচ্ছি নাকি? হাত না বা, এটা তো ভালোবাসা, এটা তো ভালোবাসার জোরে বলছি না। কানুকে আপনাকে রোজ দিয়ে আনিনি আমি, এই কমিটি রোজ দিয়ে এনেছো নাকি? এটা তো ভালোবাসা, ওই জন্য জোর পাচ্ছি। খুব সাবধান। আর একটা কথা বলে যাচ্ছি, আচ্ছা আগে সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব বলিল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে ফতোয়া দিই না। ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, কথা বুঝে আসছে, দেব তবলি, ওসব অনেক দল আছে না, এইভাবে থাকলে সব কটাকে ভেঙে ফেলবে। এরকম হন, কবরস্থান আপনারও আমারও, মসজিদ আপনারও আমারও। হ্যাঁ, আমার আপনার সঙ্গে কিছু জুজিয়াত মাসলাল ইখতিলাফ আছে, সেটা উলামা কথা শুনছেন, ঐক্য হন, না হয় সববার অবস্থা খারাপ হয়ে যাবে। ভালো করে বোঝেন। ওয়াকাব নিয়ে দুটো কথা বলবো, আর সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা একটু বলে শেষ করব, অসুবিধা হচ্ছে? সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বাপ ভাইরা, খেয়ালটা এইদিকে রাখুন। আর এর মধ্যে একটা কাজ আছে, একটু কাজটা করে নেন। সে কাজ হলো এটাই, এই মাহফিলে আমরা এসেছি, এই মাহফিল আল্লাহ যদি কবুল করে আমাদের কি বাধ্য করবে? দান করলে নেকি হয় না গুনাহ হয়? এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হন, দেবেন না? পকেটে হাত দেন, যার যা খুশি, ছেলেরা যাচ্ছে একটু দেন। আর খেয়ালটা এইদিকে রাখেন, কেন সময় কম, সংক্ষেপে বলছি, একটু মন দিয়ে শোনেন।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাও ভেতরে ভেতরে ঢুকে যাও, ভেতরে ভেতরে ঢুকে যাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসো, ছলনার হাতছানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। কি গো, দিন কায়েম করবেন না? দিন কায়েম মানে কি? জুলুমকে খতম, ন্যায়কে প্রতিষ্ঠিত। মনে থাকবে তো? হ্যাঁ, অনেকে তোমাদেরকে দেখে টন্টিট ক্রিমার, প্যান্ট পড়া ছেলেরা কি বোঝে। হ্যাঁ, এদের মধ্যে এটা যেমন খারাপ আছে, অপর দিকে এদের মধ্যে একটা ভালো গুণ আছে। এরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ায়। শুনছেন তো? আর তোমার মুখে দাড়ি টুপি দেখতে তো ভালো লাগছে, আর তুমি এদিকে অন্যায়ের সঙ্গে টেবিলের তলায় হাত মিলিয়ে রেখেছো। এটা খারাপ নয়? হ্যাঁ, দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বলো না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। ভাইরা আমার, এটা কথা বলবো, খারাপ লাগবেন না তো? আরে যত বড়ই সেলিব্রিটি হোক, ডেকে নিয়ে আসো না, বিনা পয়সায় এত লোক হয় কি দেখি। সব ভাড়া করে জড়ো করে আর হই হই করে লাভ নাই। অহংকার না, এটা মোস্তফা জানে রহমতের গোলামের পরিচয় দিচ্ছি। নবীর গোলাম যখন ব্রিগেডে উঠেছিল দেখেছিলে? ওটা ইতিহাসে কখনো হয় না আর হবেও না। কেন? মোহাম্মদ রসুলের গোলামের পাওয়ার এটা। তোমরাও গোলাম হও, আমার নবীর গোলাম হও। গরিবের সাথ দাও, এতিমের সাথ দাও, বিধবার সাথ দাও, দুঃখীদের সাথ দাও। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, যেই হোক, সে কি করছে জবাব স্রষ্টা নেবে। মানুষ হিসাবে বিপদে পড়লে তাদেরও সাথ দাও। শুনছো তো নাকি? হ্যাঁ, এটাই ইসলাম। আমাদেরকে ভুল রাস্তায় পরিচালনা হচ্ছে। তো ভাইয়েরা আমার, সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে উদ্ধার করতে যাচ্ছে।
12,000 সৈন্য, ওদিকে 4 লক্ষ সেলিবিয়া। কত? সালাউদ্দিন আইবি খবর পেয়ে তার সৈন্যদেরকে বলছে বিশাল বড় লড়াই হবে, বিশাল বড় লড়াই হবে। সালাউদ্দিন আইবির সৈন্যরা, সালাউদ্দিন আইবি বলছে, মন দিয়ে শুনবে, যে আমি তোমারা 12,000, তাদের 4 লাখ, এই বিশাল লড়াই আমরা কোথায় 12,000, তারা 4 লাখ, এই মোকাবেলায় আমরা লড়াই করতে তোমাদেরকে স্বাধীন দিলাম, যেতে চাইলে যাও, না চাও তো ঘরে যাও, তবে আমি সালাউদ্দিন লড়াই করব। 12,000 সৈন্যের মধ্যে থেকে 12,000ই বলেছে আমরা সালাউদ্দিন আইবি সৈন্য, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহান। আজ আমি বলছি, দুনিয়া যেদিকে যাচ্ছে, গরিব দুঃখী অসহায়দের উপরে যেভাবে জুলুম হচ্ছে, যেভাবে আমার মসজিদ মাদ্রাসার উপরে জুলুম অত্যাচার হচ্ছে, আগামী দিন লড়াই বিরাট ভয়ানক হবে। এই লড়াইয়ে আমি তোমাদের কাউকে জোর করে ডাকছি না, খুশি মনে যারা আসতে চাও, আমার পাশে দাঁড়াতে চাও, তারা হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো যে আছি সাথে, আছি সাথে। হাত নামাও। কেউ বলছে আমরা দাদা সৈন্য, কেউ বলছে আমরা দিদির সৈনিক। আমরা দাদা দিদির সৈনিক নয়, আমরা গরিব দুঃখী অসহায়দেরকে বাঁচাবার জন্যে মোহাম্মদ রসুলের আদর্শের উপরে থাকা রসুলুল্লাহর সৈনিক আমরা। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। তাই এই লড়াইয়ে তোমাদের সামনে সর্বসময় আগে আমি ছিলাম, আজও আছি, আগামীতেও থাকব। আল্লাহ কি পরীক্ষা আমাদেরকে নেবে আমরা জানি না, তবে দোয়া চাইছি মালিক, দোয়া চাইছি মালিক, এক সংখ্যাকে বাড়িয়ে ডবল সংখ্যা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এবং ইনশাআল্লাহ বাড়াতেই তুমি থাকো, এটা তোমার কাছে আশা আমরা তো রাখছি। তবে মালিক আমাদের সেই ঈমান জজবা দাও, আমরা যেন সর্বসময় অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে মুসলিম গরিব দুঃখী মুসলিম হিন্দু সাঁওতাল বাগদি তোমার সৃষ্টির পাশে যেন দাঁড়াতে পারি। বলিন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ আমি আমার ধর্মীয় বিষয়, দাড়ি টুপি আমার ধর্মীয় বিষয়, রোজা আমার ধর্মীয় বিষয়, আমি আমার মতো করব। দিনের শেষে আমরা বাপ আদম মা হাওয়ার সন্তান, একে অপরে মিলেমিশে থাকবো। সালাউদ্দিন আইবি গেলেন মসজিদ আকসা উদ্ধারের জন্য। কোথায় 4 লক্ষ, কোথায় 12,000। 12,000-এর মোকাবেলা 4 লক্ষর ওপরে ভারী হয়ে গেল। 4 লক্ষ শুধু হেরেছে তা নয়, পালাবার রাস্তা খুঁজে পাই না আমরা, সেই সালাউদ্দিনেরই উত্তরসূরি। জোরে বলুন সুবহান। আরে দুনিয়াকে কি ঘাবড়াচ্ছ, দুনিয়ার দিকে কি তাকিয়ে আছো? বিজয় হয়ে গেল মসজিদ আকসা ফাতে। আজ যদি আমরা বাবরি মসজিদ ফতে করতে পারি, আমাদের বুকটা বড় হবে না? হবে না? সেদিন মসজিদ আকসা যখন ফতে হয়েছে, পুরো দুনিয়া খুশি বানাচ্ছে, কিন্তু সালাউদ্দিন আইবি মন মরা করে রয়েছে। সালাউদ্দিন আইবিকে এমন সময় তেনার সেনা প্রধানরা জিজ্ঞেস করছে, হুজুর জাহাপানা আপনি মন খারাপ করছেন কেন? এত বড় আল্লাহ একটা বিজয় দিল। সালাউদ্দিন আইবি বলল, 4 লক্ষ সৈন্যর মোকাবেলায় 12,000 ছিলাম, বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছিলেন, সালাউদ্দিন যাও, আমি গেছি, আমি জানি 40 লক্ষ থাকলেও বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, বন্ধু সেজে দুশ্মনকে চিনা যায় না। প্রকাশ্য দুশ্মনের হাত থেকে তো মসজিদ উদ্ধার হলো, আমাদের মধ্যে কিছু বন্ধু সেজে গাদ্দার দুশ্মন আছে, এদেরকে যদি না ঠিকানা লাগানো যায়, সালাউদ্দিন আমার ভয় হচ্ছে মসজিদে আকসা আবার বিক্রি হয়ে যেতে পারে। তাই সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, ওই টিমকে ছেড়ে দিলেন। টিম বাজারে যাওয়া দরকার, কিন্তু বাজারে যায়নি। চায়ের দোকানে যাওয়া দরকার, চায়ের দোকানে যায়নি। ক্লাবে যাওয়া দরকার, ক্লাবে যায়নি। ওই টিম ঢুকছে মসজিদে, শুনছেন?
কেন ওখানে যেমন আল্লাহওয়ালারা থাকে আর আল্লাহওয়ালার লেবাসে মুনাফিকরা ওইখানেই থাকে। শুনছেন তো নাকি? আমার কাছে খারাপ লাগছে। আরে রাসূলুল্লাহ বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। কেন সেটা দলিল দিচ্ছি আপনাকে। সালাউদ্দিন আইবি ওই টিম মাদ্রাসায় যাচ্ছে, ওই টিম মক্তবে যাচ্ছে, ওই টিম খানকায় যাচ্ছে, ওই টিম মুফতি মাওলানার কাছে যাচ্ছে। সালাউদ্দিন আইবির ওই গোয়েন্দা টিম 3000 আলেম উলামা মুফতিকে বন্দী করেছে, যারা মুসলিমদের সেজে, মুসলমান সেজে ভেতরে ইসলামের দুশ্মনদের অর্থে গাদ্দার ছিল। শুনছেন? তৎকালীন সময়ের কথা বলছি। তাদেরকে সালাউদ্দিন আইবি নিজে হাতে কতল করেছে। শুনছেন? শাস্তি দিয়েছে। তাহলে আজকের দিনে এরকম গাদ্দার আছে না? প্রকাশ্য হচ্ছে তো, প্রকাশ্য। তাই আপনাদেরকে বলবো একটু সাবধান হন। আব্বাস সিদ্দিকীকে ক বছর দেখছেন আপনারা? বলুন না গো। কেউ 10 বছর, কেউ 11 বছর, কম বেশি। এই 10-11 বছরের মধ্যে আমার কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন? একটা কথা সমাজে চলছে, সবই ঠিক আছে, তাহলে ওইটাকে নিলে কেন? শোনো, 2 মাস ধরে ওকে মাজা ঘষা হয়েছে। 2 মাস ধরে সবাই এসে আমায় বুঝিয়েছে, 2 মাস ধরে সবাই আমাকে বুঝাচ্ছে। তখন আমি অপশান দিয়েছিলাম, যাদের ক্ষতি হয়েছে তারা যদি ক্ষমা করে দেয় আমার মাফ করতে অসুবিধে নাই। দ্বিতীয় অপশান দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হুজুরের হাতে তওবা করতে হবে। এসে তওবা করেছে, তাহলে আমার মাফ করতে আপত্তি? কথা মাথায় ঢুকছে? আব্বাস সিদ্দিকী অত সহজ নয়। আমার ভাই নওশাদও ভুল করলে আমি ওকে ডেকে দেখবো, এটা করলি কেন, তুই এই ভাষাটা বললি কেন? সঙ্গে সঙ্গে আমি ধরে ঘরে এসেছে, আমিও ঢুকেছি, দেখা হয়েছে, দেরি করিনি যে জ্বলে পুড়ে এসছে কালকে বলবো না না টাটকা টাটকায় দাঁড়া, এই কথাটা বললি কেন? বলছে না ওই মায়ের কান্না দেখে একবার একটা কথা বলে ফেলেছিল না। আমি সঙ্গে সঙ্গে ঢুকেছিলাম, এই তোর মুখে কথা মানায়নি, তুই নেতা হতে পারিস রাজনীতির, কিন্তু তোর ব্লাডটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিকী। ভুলে গেলাম? বলছে ঠিক আছে, আমি হ্যাঁ যদি কন্ট্রোল না করতে পারি তাহলে ছেড়ে দে, আর যদি কন্ট্রোল করতে পারিস তাহলে যা। কথা কিছু শুনছেন? হ্যাঁ বাপ, আমি কাউকে চিনি না আল্লাহ রসুল ছাড়া। কেন? আমার হাত দুটো দিয়েছে আল্লাহ, পা দুটো দিয়েছে আল্লাহ, চোখ দুটো দিয়েছে আল্লাহ, কান দুটো, আমার অন্য কে কি দিয়েছে বলুন তো? হ্যাঁ, সেই আল্লাহ বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত। আমি যখনই ঘর থেকে বেরোই বলি মা দোয়া করো, তার মাকে সম্মান করি, কেন সে আমার জান্নাত। কেন? আল্লাহ বলেছে, নবী বলেছে। বাপকে সম্মান করি, কেন? আল্লাহ রসুল বলেছে বাপ হলো জান্নাতের দরজা। কিন্তু আল্লাহ রসুলকে বাদ দিয়ে বাপ আগে না। আমার নীতিটা বুঝতে পারছেন? আমি চাই আপনারা এরকম মজবুত হন, হতে পারবেন। হ্যাঁ, চলার পথে হালকা বয়সে একটু ভুল হয় রে বাবা, একটু নাচা কোথা লাফালাফি করবে, কথা বুঝে আসছে না? নাই সেসবের ক্ষমার রাস্তা আছে তো ইসলামে। কিন্তু সুফি সেজে ভণ্ডমি করার থেকে প্রকাশ্য জাতকুটার হচ্ছে তবু আলাদা। দেখা যাচ্ছে ছেলেটা বদমাইশ একটু, কিন্তু ভণ্ড তো নয়। তো যাই হোক, এখন আমি শেষ কথা বলবো, সেটা হলো এটাই রাসূলুল্লাহর হাদিস বলবো। একটা হাদিসটা পাবেন মিশকাত শরীফে। কোথায় পাবেন? মিশকাত শরীফ। আল্লাহ নবী বলছেন, কোন মুসলমান, শুনছেন, ব্রেনে ঢুকিয়ে এলেন খুব ভালো করে, কোন মুসলমান অত্যাচারী জালিমকে জালিম জানার পর তাকে শক্তিশালী করার জন্যে সাথ যদি দেয়, সহযোগিতা করে, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? যেমন আমার দেশের প্রধানমন্ত্রী, আমি নাম ধরে বলছি, উনি জুলুম করছে না করে? ওনার শাসন আমলে দেশে পুরো অত্যাচার জুলুম হচ্ছে না হয়নি? তাহলে ওই প্রধানমন্ত্রী, ওনার পদটা সম্মান আছে, কিন্তু ব্যক্তিটা ভালো নয়, ব্যক্তিটা ঠিকভাবে চালাতে পারছে না। ব্যক্তিটা আসার পরে রেট বেড়ে গেছে, ব্যক্তিটা আসার পরে জিনিসপত্র দাম বেড়ে গেছে, ব্যক্তিটা আসার পরে বিদেশিরা আমার দেশের উপরে বারবার হামলা করছে, ব্যক্তিটা আসার পরে আমার দেশের রাজধানী দিল্লিতেও সন্ত্রাস বোমচার্জ হচ্ছে, ব্যক্তিটা আসার পরে আমার দেশের সেনাবাহিনী মরছে, এ হচ্ছে না?
তাহলে সেই ব্যক্তিটা আমার নজরে দেখছি জুলুম করছে, জানার পরও যদি তাকে কেউ শক্তিশালী করার জন্য ভোট দেয়, ভোট দেয় কি জন্য? হারাবার জন্য না জিতাবার জন্য? রাসূলুল্লাহর হাদিস, ওই মুসলমান ইসলাম থেকে জোরে বলবেন না, আপনারা সাথ দেন নাকি? তাহলে জোরে বলুন, ইসলামে থাকবে। আর একটা কথা, যদি এগুলোর কথা বাদ দেন, কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন করেছে না করেন? আমার মসজিদকে ভাঙছে না ভাঙেন? আমার ওয়াকাফকে ভাঙছে না ভাঙেন? এটা হ্যাঁ কি না বলেন না? এক্ষুনি ছেড়ে দেবো রে বাবা। আমি তো চিল্লাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে কেন? কি হবে সব? এত দুর্বল হলে হয়? হ্যাঁ বলেন, আমার মাদ্রাসা মসজিদের দুশ্মন যে হবে সে জালিম না জালিম নয়? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই জালিমকে কেউ যদি ভোট দিয়ে শক্তিশালী করে, সে ইসলামে থাকবে? আর যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার রোজা, তার হজ, শুনছেন? হ্যাঁ, আল্লাহ আমার ভাইকে হিদায়েত করুন, বলুন আমিন। চলে আসেন, রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানে না? ওয়াকাফ কালা কানুনকে মেনেছে না মানে না? এই রাজ্য সরকারও দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এই যে রাজ্য সরকার ছিল, তিনি এই নদিয়াতে বোলডুজার দিয়ে ঈদগাহ দখল করেছে না করেনি? এই রাজ্য সরকার কোরআন শেষ হয়ে যাবে বলেছে, এটা জুলুম না জুলুম নয়? এটা অন্যায় না অন্যায় নয়? এই জানার পরও কোনো মুসলমান যদি একে শক্তিশালী করার জন্য ভোট দেয়, ঈমান থাকবে? ইসলামে থাকবে? জোরে বলে। তাহলে আমি আপনাদেরকে শেষবার বলবো, সামনে ভোট, ওয়াকাফের দুশমনকে ভোট দেবেন? কারা কারা দেবেন না একটু হাত তুলে সাক্ষী দেন, একটু হাত লম্বা করে তোলে। ভেতরে কেউ আছে কি একটু দেখো, দেখো যদি থাকে, ঝগড়া করবো না, না আমরা ঝগড়ার লোক নয়, শুধু চিনে নেবো যে আমাদের নয়। হাত তোলো লম্বা করে, হাত না বা। এবার আমি একটা কথা বলছি, এই যে হাত তুললেন, এই শুনছেন তো নাকি? এই অসুবিধা হচ্ছে? আপনার রাগ হচ্ছে? যদি আপনার কারো এই কথা বলাতে রাগ হয়, কেন রাগ হচ্ছে? না আপনি আমার দলের নেতা নেত্রীর বিরুদ্ধে বলছেন, তাই তো নাকি? এই জন্য রাগ হচ্ছে তো? তাহলে আপনার দলের নেতা নেত্রী যদি আমার মসজিদ মাদ্রাসার বিরোধী হয়, আমার রাগ হবে না? তাহলে আমি লড়ছি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা, তাহলে আপনি কোন জায়গায়, আমি কোন জায়গায়? হ্যাঁ, এই কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে আজকে বলুন, হাত তুলে তো সাক্ষী দিলেন, কালকে ধরুন আগের রাত্রিরে 1000 2000 চলে এলো, তাহলে কি করবেন? এবারে নিয়ে ভোট দিতে ঢুকেছেন, ঢুকে দেখছেন এখানে তো ভাইজান নেই, এখানে ভাইজান নেই, সুইচটা টিপে দিয়ে ওয়াকাফের দুশমনকে আমি নেই তো কি হয়েছে? আল্লাহ দেখছে না দেখেনে? আল্লাহ দেখছে না দেখেনে? এ আমার আম্মারা, আল্লাহ দেখছে না দেখেনে? 1200 1500 নিতে গিয়ে বাচ্চার চাকরিগুলোর গলায় ছুরি চালিয়ে দিলে। হ্যাঁ, আল্লাহ দেখছে। এটা পরীক্ষা তোমার আমার, দুটো দুশ্মনের মোকাবেলায় আমাদেরকে লড়তে হচ্ছে, ঠিক না? এটা কত বড় পরীক্ষা। ওইদিকে আবার কান খেচ্ছে, পাগলামি করলে ডাকাত চলে আসবে, পাগলামি করলে ডাকাত চলে আসবে বলছে না? এটাও আল্লাহর পরীক্ষা। দেখি বান্দা আমার উপরে ভরসা রাখে না আমার দুশ্মনের উপরে ভরসা রাখে, পরীক্ষা। তা সুইচটা ওয়াকাফের দুশ্মনকে দেবেন? দেবেন? আওয়াজ দিয়ে বলুন দেবেন। যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেন, রাসূলুল্লাহর হাদিস ইসলাম থেকে। কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলছে, আমাকেও আমার হাবিবকে ছেড়ে যাকে প্রাধান্য দেবে আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে মিটাবো। তার নমুনা হলো 95% মুসলমানের নাম ইচ্ছা করে এসআইরে বাদ, জাত দিয়েছিল 7, তার হাতেই আল্লাহ মিটালো। কেন? সে 250 কোটি টাকা খরচ করে এসআইআর করেছে, সে 90,000 টিচার কি বলে অফিসার দিয়ে এসআইআর করেছে, সে এসআইআর এর ফর্মে সই করেছে। শুনছেন না শোনেননি? সেই
লাস্টে এই মামলাটা নির্বাচন কমিশনের হাতে যদি না থাকে, টেনে নিয়ে যে জজ সাহেবদের হাতে তুলেছে সে। লাস্টের দিকে গিয়ে সুপ্রিম কোর্টে যে সব ঘেটে ঘকর দিয়েছে। কেন? নির্বাচন কমিশনের হাতে থাকলে আমরা আন্দোলন করতে পারতাম, রোড বন্ধ করে দিতে পারতাম, আন্দোলন করতাম, যতক্ষণ না সমাধান হবে নির্বাচন কমিশনার ভোট করতে পারবে না। কিন্তু এখন নির্বাচন কমিশনের হাতে নেই, কোথায় গেছে? জজ সাহেবদের হাতে। জজ সাহেবের হাতে দিল কে? যার জন্য আমরা লড়েছি তিনি নিয়ে যে ঘেটে ঘকর দিয়েছে। আর জজেদের বিরুদ্ধে লড়বেন নাকি? কেস বোঝেন, ১৫০ এই মামলা হয়ে যাবে। কোথায় ছেড়েছে বুঝতে পেরেছেন? তাহলে এখন কি করতে হবে? সমাধান কি? সমাধান হলো আইনের লড়াইয়ে লড়তে হবে। এই আইনের লড়াইয়ে লড়বে কে? আমার বাপ একজন আছে, আমি তার দায়িত্ব নিচ্ছি। তুমি যদি আমার কাছে আসো, আমি তোমার পক্ষে দাঁড়িয়ে আমার ভাই নওশাদকে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে হয়, তোমার হয়ে আমি লড়ব। প্রকাশ্য রেকর্ড হচ্ছে, আমি কথা দিয়ে গেলাম। কেন? এখন পাগলামি করার জায়গা নেই তো। কথা বুঝছেন না? বোঝেন না? এখন ঘেটে ঘ হয়ে গেছে। এখন আইনের মাধ্যম দিয়ে আমাকে লড়ে 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 যেতে হবে। যদি সর্বোচ্চ সুপ্রিম কোর্ট যেতে হয় তোমাকে বাঁচাবার জন্য, যদি আমাকে বিশ্বাস করো, আমার হাতে একজন আছে। এখন কাল যদি পরীক্ষায় আরো অনেকে পাস করে, তাদের সবাইকে লাগাবো, লাগিয়ে তোমার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত হলো তোমার নাগরিকত্ব ফিরাবার জন্য আমি লড়াই করব, কথা দিয়ে যাচ্ছি। কথা বুঝছো আমার ভাই? আমার আব্বা আমার মায়েরা বুঝছেন? আর যদি মনে হয় যে না তোমার উপরে বিশ্বাস নেই, ওই যা বলে সেটাই উল্টো হয়। কি বলেছিল? এসার বেঁচে থাকতে হতে দেবো না, হয়ে গেল। ওয়াকাব আমার বিষয় নয়, হয়ে গেল। এখন বলছে ক্যাম্পে যেতে দেবো না, ওটা উল্টো। 10,000 মাদ্রাসা করে দেবো, হয়েছে। পুরপুরায় রেলগাড়ি চলছে। হাই দেখেন বলেছে, শোনেননি? বরগেছিয়াতে প্রোগ্রাম এসে বলেছিল পুরপুরায় রেল চলছে, আমি রেল করে দিয়েছি। শুনছেন তো নাকি? যদি মনে হয় তাহলে আমার কিছু করার আছে, আমি আপনাকে জোর তো করতে পারবো না। কিন্তু দ্বিতীয় বিষয়টা আর একবার স্মরণ করে দেবো। ওয়াকাফের দুশ্মনকে তুমি যদি মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সুইচ টেপো, রাসূলুল্লাহর হাদিসটা মনে রেখে দিও, জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দিলে ইসলাম থেকে। কথা শেষ। বলুন এবার কে কে দুঃখ পেলেন? কে দুঃখ পেয়েছেন? হয়তো অনেকে ভাবছে পেয়েছি, কিন্তু খদ্দের তো তোমার দিকে বেশি, বললে যদি কিছু হয়ে যায়। আমি এক বাপের বেটা জবান দিচ্ছি, আমি আমার দুশ্মনের প্রতিশোধ নিবার স্বপ্ন কখনো দেখিনি। কিন্তু আমার রাসূলুল্লাহর দুশ্মন, দিনের দুশ্মন যারা, তাদের প্রতিশোধ নিবার কিন্তু স্বপ্ন আমি বারবার দেখি। কেন? আমার দুশ্মনটার জন্য আমি যদি লড়ি, তাহলে আমার জাতের জন্য আমি লড়ছি। নিজের জাতের জন্য লড়াইটাও ইসলামের নিষেধ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য। এই জন্য নিজের জন্য লড়ি না। যদি নিজের জন্য লড়তাম তাহলে আমি বলতাম যে আমাকে অমুক মুফতি এই বলেছে, আজকে সে কি হবে, আমাকে অমুক ভাই এই বলেছিল, আজকে সে কি হবে, এসব কথা বলতে পারতাম। আমি বলিনি, আমি বলেছি। কথা শেষ। এখন আসেন, ভাইজানের সাথে সাথ দিলেন, এবার একটু তওবা পড়ব, দোয়া করব। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল